বাজেটে গণমানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কোন পণ্যের দাম কমবে আর কোন পণ্যের দাম বাড়বে সেদিকে। বৃহস্পতিবার ঘোষণা করা হচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী অর্থবছরে বেশ কিছু পণ্যের কর ছাড় দেওয়ার চিন্তা করছে সরকার। তাতে করে নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি চিকিৎসা সেবা সহ দাম বাড়ছে বিলাসবহুল বেশ কিছু পণ্যের। খরচ বাড়তে পারে যাতায়াতেও। বিস্তারিত থাকছে মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবারের বাজেটে অন্তত 30টি পণ্যে কর ছাড় দেওয়া হচ্ছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ফলে এসব পণ্যের দাম কমে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে চাল, গম, আলু, মসুর ডাল, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, ভোজ্য তেল, চিনি, আদা, হলুদ, শুকনো মরিচ, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফলের দাম কমতে পারে। 30টি নিত্যপণ্যের পাশাপাশি কমতে পারে শিশু খাদ্যের দামও। 2.5 কেজি পর্যন্ত গরু দুধের উপর করভার 89.32% থেকে কমিয়ে 58.60% করার প্রস্তাব করতে পারেন অর্থমন্ত্রী। এছাড়া পোলট্রি, গবাদি পশু ও মাছের দেশীয় উৎপাদন বাড়াতে ভর্তুকি, প্রণোদনা ও আমদানিকৃত পণ্যের শুল্ক কর ও ভ্যাট ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং আরও কিছু শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক হার পরিবর্তন রাখার প্রস্তাব করা হতে পারে। তৈরি পোশাক, ক্ষুদ্র ঋণ, রেমিটেন্স, পোলট্রি ও ফিশারিজ খাতেও কর ছাড় কমানোর কথা রয়েছে। তবে কিছু কিছু পণ্যের দাম বাড়তে পারে। ইলেকট্রনিক্স খাতে উৎপাদন পর্যায়ে ভ্যাট হার কমিয়ে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন সহ ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। রেফ্রিজারেটরের ভ্যাট হার 5 থেকে বাড়িয়ে 10% এবং এয়ার কন্ডিশনে নতুন করে বসছে 5 থেকে 10%। একইভাবে রাইড শেয়ারে আরোপিত 7.5% ভ্যাট বাড়িয়ে এবার 15% করার কথা রয়েছে। এতে রাইডে চড়ার খরচ বাড়তে পারে। বাড়ছে মোবাইল ফোনের খরচও। বর্তমানে গ্রাহকরা 100 টাকার রিচার্জে 73 টাকার কথা বলতে পারলেও নতুন অর্থবছরে 69.35 টাকার কথা বলার সুযোগ পাবেন। গাড়ি আমদানিতে শুল্ক দিতে হবে সংসদ সদস্যদেরও। বর্তমান সংসদ সদস্যরা বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারেন। এছাড়া বাড়ছে ম্যাঙ্গো বার ও জুস, তেঁতুলের জুস, পেয়ারার জুস, আনারসের জুস ইত্যাদির দাম। কারণ ভ্যাটের হার 5% থেকে 15% বাড়ানোর পরিকল্পনা সরকারের। মোবাইল কোড সহ জরিমানা ও দণ্ড আরোপের সকল ক্ষেত্রে পরিমাণও বাড়ানোর চিন্তা করছে সরকার। এছাড়া উড়াল সড়ক, এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সেতু পারাপারের টোল, সেবা ও প্রশাসনিক মাশুল বাড়ানোর কথা রয়েছে। শূন্য শুল্কের অর্ধশতাধিক পণ্যে আগামী অর্থবছর থেকে 1% হারে আমদানি শুল্ক আরোপ হতে পারে। বর্তমানে আমদানিতে কোনো শুল্ক নেই এমন পণ্যের সংখ্যা 329টি। এই তালিকায় আছে খাদ্যপণ্য, সার, গ্যাস, ঔষধ শিল্পের কাঁচামাল, কৃষি উপকরণ ইত্যাদি। এসি ও ফ্রিজ উৎপাদনের ব্যয়ও বাড়বে। বিগত বছরগুলোতে ইলেকট্রনিক্স পণ্য খাতকে সরকার ভ্যাট অব্যাহতি দিলেও নতুন অর্থবছরে 5% ভ্যাট বসাতে পারে। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে বাড়তি ব্যয়ের ভার ভোক্তাদের উপরই চাপবে। ব্যয় বাড়বে হাসপাতাল সরঞ্জাম আমদানিরও। বাজেটে 200টিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে তা বাড়িয়ে 10% করা হতে পারে, যা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যয়কে আরও বাড়িয়ে তুলতে পারে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।